মুসা কালিমুল্লাহর জামানায় কেউ যদি গুনার কাজ করত, জেনা করত, তাকে গ্রাম থেকে বের করে দেওয়া হতো, গ্রামের ভিতরে তাকে রাখা হতো না। হযরত মুসার জামানায় এক ব্যক্তিকে জেনারত অবস্থায় পাওয়া গেল। মুসা আলাইহিস সালাম এবং গ্রামের মানুষ মিলে তাকে পিটালেন। পিটাতে পিটাতে অজ্ঞান করে তাকে গ্রাম থেকে বের করে জঙ্গলে ফেলে দিয়েছেন। নিয়ম যা ছিল তা করলেন। যুবক জেনা করেছে, তাকে পিটাইয়া জঙ্গলে ফেলে দিয়েছেন। একদিন হয়ে গেল, কেউ যায় না। 2 দিন 3 দিন হয়ে গেল, কেউ দেখতে যায় না। যুবক এবার চিন্তা করে, যাদের জন্য দুনিয়ার জমিনে চুরি করলাম, ডাকাতি করলাম, যেই মা বাবা সন্তান স্ত্রীকে খাওয়ানোর জন্য এত কষ্ট করলাম, আজ আমি জঙ্গলে কেউ এসে একটু খবর নিয়ে গেল না, আজ আমাকে একটু খাবারের ব্যবস্থা কেউ করে দিল না, আমার ইন্তেকালের সময় কেউ আমাকে পানির ব্যবস্থা করে দিল না। কাল পর্যন্ত আমার তো সবাই ছিল, বন্ধু বান্ধব ছিল, আত্মীয় স্বজন ছিল, আজ আমাকে কেউ চিনে না, কেউ কাছে রাখে না। বুঝতে পেরেছি বাঁচবার কোনো পথ নাই, একমাত্র রব ছাড়ার কেউ নাই। এবার যুবক ডাইনে তাকায়া দেখে কেউ নাই, বামে তাকায়া দেখে কেউ নাই, পিছনে তাকায়া দেখে কেউ নাই, সামনে তাকায়া দেখে কেউ নাই। যুবক চিন্তা করে আর বলছে, আল্লাহ তাআলা, দুনিয়ার দোকায় পড়ে অন্যায় করে ফেলেছি, কেউ তো আমার আশেপাশে আসে না, তুমি কি আমাকে ক্ষমা করবা না? আয় আল্লাহ তাআলা, আমার সাকারাতের আগে তুমি আমাকে ক্ষমা করে দাও। ভুল করে ফেলে, অন্যায় করে ফেলেছি, অপরাধ করে ফেলেছি। আল্লাহ তাআলা, তুমি কি আমাকে ক্ষমা করবা না? তুমি আমাকে মাফ করে দাও। আয় আল্লাহ, কথা দিলাম যদি দুনিয়ায় বেঁচে যায় আর কোনোদিন অন্যায় করব না, আর মরে গেলে তুমি জাহান্নামে দিও না, জান্নাত ছাড়ার কোথাও দিও না। আমার বন্ধু করে এক জিনাকার জঙ্গলের ভিতরে সাকরাতের আগে আল্লাহর কাছে তওবা করে। আল্লাহ কোরআনে কারীমে সূরা আল ফুরকানের 65 নম্বর আয়াতের ভিতরে বললেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা ইসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, সাকারাতের আগে, গারগারা শুরু হয়ে যাওয়ার আগে, কবরে চলে যাওয়ার আগে, মালাকুল মউত পৌঁছে যাওয়ার আগে, আজরাইল চলে আসার আগে কেউ যদি তার গোটা জিন্দেগির গুনার জন্য আমি আল্লাহর দরবারে তওবা করে, আমি আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কথা দিলাম, গোলাম রে, তওবা করতে দেরি হবে, আমি আল্লাহ তোমাকে মাফ করে আমার জিম্মাদারিতে জান্নাতি বলে ফয়সালা করে দিতে আমি আল্লাহর 1 মিনিটও দেরি হয় না। যুবক কান্না করে বলছে, আল্লাহ তাআলা, আমার অপরাধের কারণে কেউ আসে না, এই মুহূর্তে তুমি আমাকে ক্ষমা করে দাও। যুবক যখন এভাবে কান্না করে, ভাইরে, কিছুক্ষণ পরে যুবক ইন্তেকাল করেছে, মরে গিয়েছে। গভীর রাত্রে আল্লাহ তাআলা মুসাকে বলছেন, মুসা ঘুম থেকে ওঠো। মুসা আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলছেন, আল্লাহ তাআলা, দুনিয়ার জমিনে আপনি কোনোদিন আমাকে ঘুম থেকে এভাবে উঠতে বলেন না, এভাবে রাত্রবেলা ওঠান নাই, কি হলো? আল্লাহ বললেন, মুসা রে, ওই জঙ্গলের ভিতরে আমার এক বন্ধু, এই জঙ্গলের ভিতরে আমার এক গোলাম ইন্তেকাল করেছে, পাক্কা গোলাম ইন্তেকাল করেছে, জান্নাতি গোলাম ইন্তেকাল করেছে, কেউ জানে না। তুমি তার জানাজায় হাজির হয়ে যাও, এই জন্যে আমি তোমাকে ঘুম থেকে উঠতে বললাম। মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ তাআলা, আপনি জানেন আমি বনি ইসরাইলের নবী, আর বনি ইসরাইল কোন জিনিস বাকিতে বিশ্বাস করে না, যা পায় নগদে বিশ্বাস করে। আল্লাহ তাআলা, আপনি বলেন তো, আমি যদি জানাজায় যাই, আমার বনি ইসরাইলদেরকে নিয়ে জানাজায় যাইতে কি লাভ হবে? নগদ কি দিবেন আপনি বলেন? আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, মুসা, কথা দিলাম, যারা
আমার এই গোলামের জানাজায় হাজির হয়ে যাবে, হাজির হবে, আমি আল্লাহ তাদের সকলকে মাফের ঘোষণা দিয়ে দিলাম। আমার মুসলমান বন্ধুগণ, মুসা কালিমুল্লাহ ঘুম থেকে উঠলেন, তার বনি ইসরায়েলকে ডাকলেন, সকলকে নিয়ে জঙ্গলে চলে গেলেন, এই গোলামের জানাজার ব্যবস্থা করবার জন্য গেলেন। জঙ্গলের ভিতরে গিয়ে দেখেন আল্লাহ বলছেন তার এক ওলি, তার এক গোলাম ইন্তেকাল করেছে। জঙ্গলে যাওয়ার পরে দেখেন এ তো ওই জিনাকার যুবক যাকে পিটাইয়া গ্রাম থেকে বের করা হয়েছিল, সে মরে পড়ে আছে। এবার আল্লাহর কাছে বলছেন আল্লাহ তাআলা, আমনি তুমি বলেছ জঙ্গলের ভিতরে তোমার এক ওলি মরে গিয়েছে, আর আমি দেখি পিটাইয়া যাকে গ্রাম থেকে 1-1.5 সপ্তাহ আগে বের করেছিলাম জেনাকার, ওই জেনাকার যুবক মরেছে। আল্লাহ তাআলা আমার সঙ্গে এমন দুষ্টামি না করলেও পারতেন, মস্কারা না করলে পারতেন। আমার সঙ্গে বনি ইসরাইল এসেছে, ওরা আমাকে বলছে 40 বছর ময়দানে তিহে ঘুরাইছি, আজকে নাকি তাদেরকে নিয়ে আবার কোনো মস্কারা করতেছি। আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল বললেন, মুসা রে, এই যুবক তোমাদের কাছে জিনাকার হতে পারে, খারাপ হতে পারে, কিন্তু ইন্তেকালের কয়েক মিনিট আগে তার গোটা জিন্দেগির জন্য আমি আল্লাহর দরবারে হাত উঠাইয়া যখন ক্ষমা চাইছে, সাথে সাথে আমি আল্লাহ তার গোটা জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে তওবাকে কবুল করে জান্নাতি বলে ফয়সালা করে দিয়েছি। এই জন্য আমি আপনাদেরকে বুঝাতে চাইলাম, গোলাম রে, যত অপরাধ করো না কেন, যত অন্যায় করো না কেন, আল্লাহ থেকে দূরে চলে যাইও না, রব থেকে দূরে চলে যাইও না। রব বলেছেন, ও গোলাম, যত অপরাধ করো না কেন, দুনিয়ার জমিনে প্রতিদিন তোমরা যদি 2 রাকাত সালাত পড়ে আমি আল্লাহর কাছে কান্নাকাটি করতে পারো, এই সালাত হচ্ছে সালাতুল হাজাত। প্রথম রাকাতে সূরা ফাতিহার পরে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পরে কুল হুয়াল্লাহু আহাদ। এইভাবে তোমরা যদি প্রতিদিন 2 রাকাত সালাতুল হাজাত পড়ে আমি আল্লাহর কাছে কান্নাকাটি করতে পারো, গোলাম কথা দিলাম, তুই যত বড় অপরাধী হস না কেন গোলাম, শুধু মাফ করে দিব তা না, কিয়ামতের দিন বিনা হিসাবে রাসূল পাকের নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করায়া আমার আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দিয়া বিনা হিসাবে জান্নাতি বলে ফয়সালা করে দিলাম। পড়েন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার পড়েন। আল্লাহর এক বুজুর্গ আলেম হাকিম লোকমান সন্তানদেরকে ওসিয়ত করলেন। সন্তান দাঁড়িয়ে বলছে, আব্বাজান বিজনেস করতে হবে, টাকা লাগবে। তিনি বললেন, আমার এক বন্ধু আছে 4000 দিনার পাই, তার কাছ থেকে টাকা এনে বিজনেস করতে পারবা, কিন্তু বাবা আমার ভয় হয় তুমি ওখানে যেতে পারবা না, গেলে তুমি ইন্তেকাল করবা, তুমি মরে যাবা, টাকা আনতে পারবা না। হাকিম লোকমান সন্তানকে বলছেন, বাবা শোনো, টাকা আনার চিন্তা বাদ দাও। যুবক বলছে, আপনি যতই বুঝান টাকা লাগবে, মনোযোগ দিয়ে শুনেন কি বলতে চাই এই মুহূর্তে। লোকমান বললেন, টাকা যদি আনতে চাও তাহলে শোনো কোথায় যাওয়া লাগবে। ও বাবা, তুমি যখন ঘর থেকে বের হওয়া টাকা আনার জন্যে, ঘর থেকে বের হওয়ার পরে দীর্ঘ পথ হাঁটলে বিশাল একটা মরুভূমি পাইবা। ওই মরুভূমিতে যাওয়ার সময় বাড়ি থেকে 1 বোতল পানি নিয়ে যাইবা। বাবারে, মরুভূমিতে যাওয়ার পরে হাঁটতে হাঁটতে মরুভূমির বালি এত গরম, পাথর এত গরম, তোমার শরীরের চামড়া যেন ছিলে যায়, গলে যায় এমন হবে। হঠাৎ তোমার পানির তৃষ্ণা লাগবে, বোতলের পানি পান করতে মন চাইবে, কিন্তু বাবা তুমি যখন বোতলের পানি বের করবা তখন দেখবা পানি গরম হইয়া উতরাচ্ছে, পানি পড়ে যায় উতরাইয়া। এই পানি পান করলে তুমি বাঁচবা না বাবারে, এই মুহূর্তে তুমি তো মরে যাবা, পানি পান করা লাগবে। ও বাবা, ওই সময় তোমাকে আমি বলে দেই, তুমি যদি যাওয়ার পথে ঘর থেকে যখন বের হয়ে যাইবা 1 বোতল পানি নিয়ে যাইও। আর ঘর থেকে বের হলে তোমার বিপদের সমূহ আশঙ্কা আছে, কিন্তু যাওয়ার আগে, ঘর থেকে বের হওয়ার আগে
তুমি 2 রাকাত সালাতুল হাজত পড়ে যদি ঘর থেকে বের হয়ে যাও, আমার বিশ্বাস সকল বিপদে আল্লাহ তোমাকে হেফাজত করে দিবে। হাকিম লোকমান বলছেন, বাবা মরুভূমিতে যাওয়ার পরে তোমার পানি যখন গরম হয়ে যাবে, তোমার জিহ্বা শুকিয়ে যাচ্ছে, কলিজা বের হয়ে যাচ্ছে, পানি পান করা লাগবে, পানি তো এটা গরম, খেতে পারবা না। ওই সময় কষ্ট করে আমার ওসিয়ত হলো তুমি 2 রাকাত সালাতুল হাজত পড়বা। তুমি দেখবা বিশাল মরুভূমি, কোনো গাছ নাই, বাড়ি নাই, ঘর নাই। আমার বিশ্বাস তুমি যদি 2 রাকাত সালাতুল হাজত পড়ো, ডান দিকে সালাম ফিরাইয়া দেখবা বাগানের মধ্যে, বিশাল মরুভূমির মধ্যখানে সুন্দর একটা বাগান দেখা যায়। না সুবহানাল্লাহ, আগামী বছর কেমন? আরেকটু জোরে কর, মনে হইতেছে এবছর একটু কম বলবেন। আমার বন্দেগান হাকিম লোকমান বললেন, বাবা সুন্দর একটা বাগান দেখবা, জঙ্গল দেখবা, ওই জঙ্গলের ভিতরে তুমি প্রবেশ করে যাইবা। প্রবেশ করবার পরে তুমি দেখবা একটা পাথর থেকে ঠান্ডা পানি ঝর্ণার মতো গড়ে গড়ে পড়াচ্ছে। এই পানি তুমি নিজে পান করবা, বোতলের মধ্যে ভরে নিবা, 2 রাকাত সালাতুল হাজত পড়বা। বাবারে জঙ্গলের ভিতরে বিষাক্ত সাপ আছে, তোমাকে খেয়ে ফেলবে। আমার বিশ্বাস বিপদের সময় যদি 2 রাকাত সালাতুল হাজত পড়ো, আমার বিশ্বাস আল্লাহ তোমাকে হেফাজত করে নিবে। ও বাবা, ঠান্ডা পানি পান করবার পরে ক্ষুধার্ত তুমি পানি পান করবার পরে শরীরের মধ্যে ক্লান্তি আসবে, দুর্বলতা আসবে, বিশ্রামের প্রয়োজন পড়বে। এই জঙ্গলের ভিতরে বিশ্রাম নিও না, আমার বিশ্বাস তোমাকে সাপ বিচ্ছু দংশন করতে পারে। জঙ্গল থেকে বের হয়ে যাইবা, আবার 2 রাকাত সালাতুল হাজত পড়বা, ডান দিকে বাম দিকে সালাম ফিরে দেখবা বামে বট গাছের মতো একটা বট গাছ দেখা যায়, তার ছায়া নিচে পড়েছে। এই গাছের নিচে গেলে তুমি বিশ্রাম নিতে পারবা, কিন্তু খবরদার বাবা, তোমাকে বলে দিচ্ছি ওসিয়ত, তুমি গাছের নিচে যাইও না। আমার বিশ্বাস গাছের নিচে বিশ্রাম নিলে তুমি মরে যাবে। বাবা তাহলে আমি কি করব, কেমনে যাব? ও বাবা, ওই সময় আবার তুমি 2 রাকাত সালাতুল হাজত পড়বা, গাছের গোড়ায় তাকাইয়া দেখবা হয়তো বা একজন মুরব্বী দেখা যায়, বৃদ্ধ লোক বসে আছে। ওই বৃদ্ধ লোক যদি তোমাকে ডাকে আর বলে আয়, তার রানের উপরে মাথা রেখে যদি ঘুমাতে তোমাকে সুযোগ দেয়, তাহলে সকল কাজে আমার ওসিয়ত মনে রাখবা, 2 রাকাত সালাতুল হাজত পড়বা। আর এই বৃদ্ধ লোকটা যদি তোমাকে কোনো ওসিয়ত করে, পরামর্শ দেয়, মেনে নিবা। আমার বিশ্বাস এই বৃদ্ধ লোকের দ্বারা তোমার কোনো ক্ষতি হবে না। সুবহানাল্লাহ পড়েন। ও বাবা, এরপরে তোমাকে লম্বা সফর করা লাগবে, লম্বা পথে চলা লাগবে। এই লম্বা পথে চলতে গেলে বাবা তোমাকে বলছি শোনো, লম্বা পথে চলতে গেলে একা একা যাইবা না, এই মুরব্বীকে সাথে নিয়ে যদি যাওয়া যায়, মুরব্বীকে সাথে নিয়ে যাইও। আর মুরব্বীর পরামর্শ মতে চইল। কি বলতে চাই শোনেন। ও বাবা, এভাবে চলতে চলতে মরুভূমি শেষ হয়ে গেলে একটা গ্রাম পাইবা। ওই গ্রামের ভিতরে যদি তুমি ঢুকে যাও, গ্রামের ভিতরে গিয়ে তুমি আমার পরিচয় দিবা। আমার পরিচয় দিলে মানুষ তোমাকে মেহমানদারি করবে, মানুষ তোমাকে ঠিকমতো খাওয়াবে, ভালোবাসবে। বাবারে 3 দিনের উপরেই বাড়িতে থাকবা না। ও বাবা, তুমি 3 নম্বর দিন পর ওই বাড়িতে আর থাকবা না, ওই গ্রামে আর থাকবা না, শহরে থাকবা না, বের হয়ে যাইও। কারণ আমার ভয় হয় 4র্থ দিন সকালবেলা এলাকার মানুষ মিলে তাদের এলাকার তাদের দেশে বিশ্ব সুন্দরী একটা মেয়েকে তোমার কাছে নিয়ে আসবে বিয়ে দিতে। বাবা, তুমি এই মেয়েটাকে বিয়ে করতে যাইও না, মেয়েটাকে বিয়ে করলেই তুমি মরে যাইবা। আমার বন্ধুগণ, আল্লামা জুলফিকার নকশবন্দি ওনার খুতুবাতে জুলফিকার নকশবন্দিতে বলেন,
হাকিম লোকমান বলছেন, বাবারে তুমি যেভাবেই পারো বের হয়ে যাইও, সলাতুল হাজত পড়ো, মুরব্বীর পরামর্শ নিও। এই গ্রাম থেকে যদি নিজের জীবন বাঁচিয়ে বের হতে পারো, দীর্ঘ পথ চলতে চলতে সাগর পাইবা, সাগরের পারে গেলে দেখবা আমার বন্ধু দুতলা একটা বাড়ি আছে, দুতলায় থাকে, তার কাছে যাইবা, টাকা চাইবা, কিন্তু তোমাকে টাকা দিবে না। শর্ত হলো তার বাড়িতে তোমাকে টাকা লাগবে, এক রাত্রে থাকলে সকালবেলা টাকা দিবে। কিন্তু আজ পর্যন্ত যত মানুষ তার কাছে ঋণ পায়, ঋণ নিতে গিয়েছে, কোনোদিন ঋণ নিয়ে আসতে পারে নাই। রাত্রবেলা যারাই ঘুমাইছে সকালবেলা লাশ হয়ে বের হয়েছে। এই জন্যে তোমাকে বলছি বাবা যাইও না। আমার বন্ধুগণ, এক পর্যায়ে হাকিম লোকমানের ছেলে কোনো কথাই মানতে চায় না। এক পর্যায়ে 2 রাকাত সালাতুল হাজত পড়ে পানির বোতল হাতে নিয়ে ব্যাগে নিয়ে ঘর থেকে বের হয়েছেন 4000 দিনার আনার জন্যে। কথাগুলো শুনেন কি বুঝাতে চাই। ঘর থেকে বের হয়ে সালাতুল হাজত পড়ে যখন চলতে লাগলেন, দীর্ঘ পথ চলবার পরে বিশাল মরুভূমি পড়েছে। মরুভূমিতে হাঁটতে হাঁটতে হঠাৎ করে তৃষ্ণা লেগে গিয়েছে, পা জ্বলে যাচ্ছে, জুতা নষ্ট হয়ে যাচ্ছে। হাকিম লোকমানের ছেলে পানি বের করলেন পান করার জন্য। বাহির করে দেখে বাবা যেভাবে বলেছেন তার চাইতে বেশি গরম হয়ে গিয়েছে। বাবার কথা মিলে গিয়েছে, পানি পান করা যাবে না, এই পানি পান করলে বাঁচা যাবে না। 2 রাকাত সালাতুল হাজত পড়ে আল্লাহর কাছে ডাক দিয়ে বলছেন, আল্লাহ পানি পান করলে তো আমি বাঁচবো না, কিন্তু আল্লাহ তাআলা আমি কি করি? হাজত পড়ে সালাম ফিরিয়ে ডান দিকে ফিরাইছেন, বিশাল মরুভূমি, একটা গাছ নাই। সালাম ফেরানোর সাথে সাথে তাকায়া দেখে বিশাল বড় একটা বাগান আর জঙ্গল দেখা যায়। সুবহানাল্লাহ শুনে পড়েন। আমার বন্ধুগণ, এক পর্যায়ে হাকিম লোকমানের ছেলে বুকের মধ্যে বল পাইলেন, বাবার ওসিয়ত মিলে গিয়েছে। জঙ্গলের ভিতরে ঢুকে দেখেন পাথরের ভিতর থেকে ঝর্ণার মতো গড়াইয়া পানি পড়তেছে। এই পানি নিজে পান করলেন, বোতলের ভিতরে নিলেন, নিজে পান করলেন, নিলেন চলবার পথের জন্য। ঠান্ডা লেগেছে, বিশ্রাম নিতে চাইলেন, তাকায়া দেখেন জঙ্গলের ভিতরে সাপ বিচ্ছু। বাবার ওসিয়তের কথা মনে পড়েছে। বাবা বলেছেন তুমি যদি ওই জায়গায় ঘুমাও তাইলে তুমি নষ্ট মরে যাবে। বের হলেন, কিন্তু হাঁটতে পারতেছেন না। দেখবেন ক্লান্ত মানুষ ঠান্ডা পানি পান করলে বিশ্রামের প্রয়োজন হয় না? কথা বলেন। ক্লান্ত হয়েছেন, ক্লান্তি এসেছে, বিশ্রাম লাগবে। হঠাৎ বাবার ওসিয়তের কথা মনে পড়েছে। বাবা বলেছেন 2 রাকাত সালাতুল হাজত পড়ার জন্যে। আবার তিনি হাজত পড়লেন, বাম দিকে সালাম ফিরাইয়া দেখেন সুন্দর একটা বট গাছের মতো বড় গাছ দেখা যায়। বাবার সবগুলা কথা মিলে যাচ্ছে। মন চাইলো গাছের গোড়ায় বিশ্রাম নিবেন, কিন্তু বাবা বলেছেন গাছের গোড়ায় বিশ্রাম নিলে বাঁচবা না। এখন কি করবেন? হঠাৎ আশ্চর্য হয়ে গেলেন, মনে পড়েছে বাবা বলেছেন আবার সালাত পড়ার জন্য। 2 রাকাত সালাত পড়লেন। পিছন দিকে তাকায়া দেখেন ওই গাছের গোড়ায় একজন মুরব্বী, মুখে সাদা দাড়ি, মাথায় সাদা পাগড়ি, বসে বসে তাসবিহ পড়তেছে। মুরব্বী ডাক দিয়ে বলছে, যুবকের দিকে আসো। হাকিম লোকমানের ছেলে বলছেন, না না, আমার বাবা বলছেন গাছের গোড়ায় গেলে মরণ। আমার বাবার সবগুলা কথা সত্য, আমি যাব না। মুরব্বী ডাক দিয়া বলছে, যুবকরে তোমার বাপ কি ওই কথা বলে ওসিয়ত করে নাই যে গাছের গোড়ায় যদি কোনো মুরব্বী লোককে পাও, সে যদি পরামর্শ দেয় মেনে নিও, তার কথা মাইনো, আপত্তি নাই। আমি বলছি তুমি আসো, আমার রানের উপরে মাথা রেখে ঘুমাও। মনে পড়েছে বাবার কথা। বাবা বলেছেন যদি মুরব্বী তার রানের উপরে মাথা রেখে ঘুমাতে বলে তাহলে বিপদ হবে না। হযরত হাকিম লোকমানের ছেলে পৌঁছে গেলেন।
ব্যাগ রেখে দিলেন। ক্লান্ত শরীর দীর্ঘদিন পর্যন্ত হাঁটলেন, শরীর নিয়ে এই মুরব্বীর রানের উপরে মাথা রেখে ঘুমিয়ে পড়লেন, বিশ্রাম নিচ্ছেন, নিদ্রায় পৌঁছে গিয়েছেন। এমন সময় গাছের ডাল থেকে বিষাক্ত একটা কালো সাপ গাছ থেকে নেমে হাকিম লোকমানের কেউ বলছেন মাথায়, কেউ বলছেন হাতের ওই জায়গায় বোঝাতে চান, আর কেউ বলছেন হাঁটুর নিচে দংশন করেছে। আমরা মানলাম যে কোনো এক জায়গায় দংশন করেছে। হাকিম লোকমানের ছেলের পুরা বডি কালো হয়ে গিয়েছে। এই মুরব্বী আবার চিন্তা করলেন, এই সন্তান আমাকে বলেছে গাছের গোড়ায় বিশ্রাম নিলে মৃত্যুর ভয় আছে। আমি তাকে বুঝাইয়া আমি বললাম তোরা বিপদ হবে না। এখন যে আমার রানের উপরে ঘুমানোর পরে তার এত বড় বিপদ হয়ে গেল, কেমনে বাঁচানো যায়, আমি কি জবাব দিব? চিন্তা করে তিনি যেই সাপটাকে আঘাত করেছে সাপটাকে ধরলেন, যেই জায়গা থেকে বিষ নিয়েছে ওই জায়গায় মুখ লাগায় বলেন, সাপ তুই যেখান থেকে বিষ দিছিস ওখান থেকে বেশ নিয়ে যা। সাপ বিষ নিয়ে গেল। লোকমান হাকিমের ছেলে ঘুমন্ত অবস্থায় আছেন। মুরব্বী সাপটাকে কাটলেন, দুই টুকরা করলেন। দুই টুকরা করে লেজের অংশটাকে জমিনের মধ্যে ফেলে দিলেন, মাথার অংশটাকে হাকিম লোকমানের ছেলের ব্যাগের ভিতরে ঢুকাইয়া ব্যাগের মুখটাকে বন্ধ করে দিলেন। কিছুক্ষণ পরে হাকিম লোকমানের ছেলে ঘুম থেকে উঠলেন, উঠে বলছেন আঙ্কেল এখানে সাপের অর্ধেক ফালানো, কি ব্যাপার, সাপ কেমনে কি? ঘটনা খুলে বললেন, বাবারে তোমাকে একটা সাপ দংশন করেছিল, আঘাত করেছিল, আমি লজ্জা পেয়েছি, এই জন্য সাপটাকে দুই টুকরা করে দিয়েছি, চলো এখানে থাকা যাবে না। এই কথা বলে হাকিম লোকমানের ছেলে উঠে গিয়েছে চলে যাবে। হঠাৎ বাবার ওসিয়তের কথা মনে পড়েছে। বাবা বলেছেন সামনে আরো ভয়ঙ্কর বিপদ আছে, এই বিপদ থেকে বাঁচবার জন্যে এই মুরব্বীকে যদি কাছে সাথে রাখা যায়, সফরের সঙ্গী রাখা যায়, বিপদ থেকে বাঁচা যাবে। তিনি বললেন আঙ্কেল, ও বাবা আপনি কি আমার সঙ্গে সফরে যাবেন? মুরব্বী ডেকে বলছেন, যুবক রে তুমি যদি নিয়ে যাও আমার কোনো আপত্তি নাই। হাকিম লোকমানের ছেলে সাথে নিলেন, মুরব্বীকে চলতে লাগলেন। দীর্ঘ পথ চলবার পরে গ্রামের ভিতরে ঢুকলেন। গ্রামের ভিতরে ঢোকার পরে হাকিমের পরিচয় দিলেন, লোকমানের পরিচয় দিলেন। এলাকার মানুষ বড় হুজুরের ছেলে মনে করে, একজন বিশ্ববিখ্যাত জ্ঞানী মনে করে হাকিম লোকমানের ছেলেকে আদর আপ্যায়ন করলো। 3 দিন পর্যন্ত তারা রাখলো। হাকিম লোকমানের ছেলে চিন্তা করলেন, বাবা বলেছেন 3 দিনের বেশি থাকা যাবে না, এখানে আগামীকালকে সকালে চলে যেতে হবে। সকালবেলা যখন বের হয়ে যাবেন, এমন সময় পুরা এলাকার শত শত মানুষ মিছিল করে বিশ্ব সুন্দরী একটা মেয়েকে নিয়ে হাকিম লোকমানের ছেলের সামনে এসে বলছেন, বাবা তোমার বাবা তো আমাদের এলাকায় দীর্ঘদিন থেকে আসেন না, তোমার বাবার সঙ্গে আমাদের ভালো সম্পর্ক ছিল, এই সম্পর্কটা রাখতে চাই, তুমি আমাদের এই মেয়েটাকে বিয়ে করো, আত্মীয়তার বন্ধনে আবদ্ধ হও। হাকিম লোকমানের ছেলে মেয়ের চেহারার দিকে তাকায়া দেখেন, দুনিয়ার জমিনে যত মানুষ জীবনে দেখেছে এত সুন্দরী মেয়ে কোনোদিন দেখেন নাই। তার মনের ভিতরে আসলো, আমি বিয়ে না করলেও তো এই মেয়েকে অন্য কেউ বিয়ে করবে, এত সুন্দরী মেয়ে পাওয়ার পরে যদি বিয়ে না করে এটা আফসোসের, কি দেখলাম, কি করব, কোথায় যাব? মুরব্বীর সঙ্গে পরামর্শ করেন, আঙ্কেল কি করব এখন বলেন, এত সুন্দরী মেয়েকে রেখে যদি বিয়ে না করি আফসোসের বিষয়। মুরব্বী বলছেন, বাবা তোমার বাবা কি বলেছেন? বাবা বলেছেন বিয়ে না করতে, আর না হয় 2 রাকাত সালাতুল হাজত পড়তে, আপনার পরামর্শ নিতে। মুরব্বী বললেন 2 রাকাত সালাতুল হাজত পড়ো, বিপদ কেটে যাবে। সালাতুল হাজত পড়লেন, মুরব্বীর পরামর্শ নিলেন, বাবা এখন কি করব? আল্লাহর উপর ভরসা করে বিয়ে করে নাও, যা হবার হবে। সুবহানাল্লাহ কোন। ছেলে বিয়ে করে নিয়েছে, বিয়ে করেছে, আগামীকালকে ফুলসজ্জার রাত্র, বাসর রাত্র, সকালবেলা মুরব্বীকে নিয়ে এলাকায় ঘুরতেছেন। ডাইনে বামে তাকায়া দেখেন এলাকার শত শত ছেলে মেয়েরা পিছনে পিছনে ঘুরে আর হাসে। হাকিম লোকমানের ছেলে বলেন, তোমরা হাসো কেন আমাকে দেখা? কই তুমি পাগল, তুমি বুকা, তোমার মতো বুকা জমিনে আর দেখি না, এই জন্য হাসি। কই কেন, আমি তোমাদের দুলাভাই, তোমরা হাসবা কেন? কই হাসি এই জন্য, তুমি যেই মেয়েকে বিয়ে করেছো এই মেয়ের এর আগে আরো 9টা বিয়ে হয়েছে। কয়টা বিয়ে হয়েছে? আপনি 10 নম্বর।
কোথাইলে মানি কও কি তোমরা? 9 বিয়ে হয়েছে, আমি 10 নম্বর। এই 9টা গেল কই? সবগুলা বাসর রাত্রে মরে যায়, ফুল সজ্জা রাত্রে গেলেই মরে যায়, এরা কেউ বাঁচে না। তো আমরা এজন্য হাসতেছি, তুমি যে তো বোকা, আজকে রাত্রে তো তুমিও মরে যাবা। 10 নম্বর তুমি। হাকিম লোকমানের ছেলে মুরব্বীরে জোড়ায় হুজুর এখন কি করি? বাবা যে বলছিল, নিষেধ দিছিল, কোন যে কি করি কন, বাঁচার তো পথ নাই। আমার বন্ধুগণ, কিতাবের নাম মনে রাখবেন, তারিখে ইবনে জারির তাবারি। যেখান থেকে ঘটনা বলতেছি, সলাতুল হাজত বুঝাতে গিয়া বলতেছি, বুঝেন কি বলতে চাই। মুরব্বী বলছেন, বিয়ে তো করছো, এখন কেমনে বাঁচবা তুমি জানো। হুজুর, বাঁচার তো কোনো পথ নাই, রাত্রেই তো শেষ আজকে। এখন বাপরেও দেখতে পারলাম না, মারেও দেখতে পারলাম না। হাকিম লোকমানের ছেলেকে মুরব্বী বলছেন, বাবা যা করছো তো করছো, বাবা তো না করছিল, তুমি মানছো, এখন বাঁচতে হলে 2 রাকাত সালাতুল হাজত পড়ো। হুজুর সব ঠিক আছে, কিন্তু রাত্রে পরে তো আপনার সাথে দেখা হইতো না। আমার বাবার সাথে যদি দেখা হয়, আপনি কইেন টাকাও নাই, বিজনেসও নাই, আমি শেষ। আমার বন্ধুগণ, এক পর্যায়ে ফুলসজ্জা রাত্রে হাকিম লোকমানের ছেলে মুরব্বীকে বলছেন, আঙ্কেল এখন কি করি? মুরব্বী বলছেন, বাবা 2 রাকাত সালাতুল হাজত পড়ো। হাকিম লোকমানের ছেলে 2 রাকাত সালাতুল হাজত পড়লেন। হুজুর এখন কি করি? আচ্ছা এখন যাও তুমি, দেখে আল্লাহ কি করেন। হুজুর সারা জীবন একসাথে আমার সাথে হয়তো বিপদ থেকে আমারে বাঁচাইছেন, আজকে আমার সাথে চলেন। বুঝেন না, আমার সাথে চলেন, আমার তো বিপদ। হাকিম লোকমানের ছেলেকে মুরব্বী বলছেন, বাপ যাও যাও, কিন্তু আমি তোমাকে কিছু ওসিয়ত করি, শোনো। কি ওসিয়ত? ও বাবা, ঘরে যাওয়ার পরে তুমি যখন তোমার সুন্দর স্ত্রীর কাছে যাইবা, এই স্ত্রী তোমার সঙ্গে মেলামেশা করবার জন্য পাগল হয়ে যাবে, তুমি তার রূপে পাগল হয়ে মেলামেশা করতে যাইও না। এই ভুল কইরো না, তুমি বইসা তাইকো, তার সাথে গল্প কইরো। শুধু তুমি তাকে একথা বুঝাইয়া টাইম পাস করবা, সময় কাটাবা, যে আজকের রাত্রে তুমি আমাকে চিনবা, আমি তোমাকে চিনব। চিনা জানার মধ্য দিয়ে আমরা আজকের সময়টা কাটায় দেই। লোকমান হাকিমের ছেলে বলছে, হুজুরের ভিতরে যদি পিটানো শুরু করে, যদি মারি শুরু করে, কারণ কেউ তো আর বাঁচবে না, মরে যায়। আমি তো 10 নম্বর, 9 জন তো গেছে। মুরব্বী বলছেন, শোনো আমি কি ওসিয়ত করে দিচ্ছি, শোনো। এইভাবে সময় কাটাতে চাইবা, দীর্ঘক্ষণ গল্প করবার পরে তুমি মেয়েটাকে বলবা, শোনো আমি তোমার সঙ্গে মেলামেশা করব, আমি ওয়াশরুমে যাওয়া লাগবে, অজু ইস্তেঞ্জার প্রয়োজন আছে, আমাকে একটু সুযোগ দাও, আমি বাহির থেকে আসি। এই কথা বলে মেয়েটার কাছে একটা বদনা চাইবা, লুটা চাইবা, পাত্র চাইবা, অর্থাৎ যার ভিতরে পানি রাখা যায়, দেখে রাখা যেমন একটা পাত্র চাইবা। আমার বন্ধুগণ কথা শুনেন কি বলতে চাই। ও যুবক, তুমি এরপরে মেয়েটাকে বলবা, আমাকে পাত্র দাও, বদনা দাও, লুটা দাও, ওইটা নিয়ে তুমি আমার কাছে চলে আসবা, এরপরে তোমাকে যা বলবো তাই করবা। হাকিম লোকমানের ছেলে 2 রাকাত সালাতুল হাজত পড়লেন। বাসর রাত্রে ফুলসজ্জা রাত্রে স্ত্রীর ঘরে ঢুকে গেলেন। স্ত্রী তার সঙ্গে মেলামেশা করবার জন্য উদ্গ্রীব হয়ে গেল, আগ্রহ দেখালো। তিনি বললেন, সব ঠিক আছে, সব ঠিক, কিন্তু আমাকে সময় দাও, তুমি আমাকে চিনো, আমি তোমাকে চিনি। দীর্ঘক্ষণ সময় কাটাবার পরে মুরব্বীর ওসিয়ত মনে পড়েছে। বললেন, আমি ওয়াশরুমে যাওয়া লাগবে, 1 বোতল পানি দাও, 1 বদনা পানি দাও, বা 1 লুটা পানি দাও, যা দরকার যেমন আছে তেমন দাও, যে জিনিসের ভিতরে পানি তৎকালীন সময় রাখা যায় তা দাও। পানি নিলেন, দৌড়াইয়া বের হয়ে আসলেন, আর বললেন, হুজুর এখন কি করব, আমি আর ভিতরে যাওয়ার দরকার নেই। হাকিম লোকমানের ছেলেকে মুরব্বী বলছেন, বাবা যাও, ওযু করো, 2 রাকাত সালাতুল হাজত পড়া, বদনা এখানে রেখে যাও। মুরব্বীর সামনে বদনা রেখে দিয়েছে। হাকিম লোকমানের ছেলে সালাতুল হাজত পড়তেছেন। এই মুরব্বী হাকিম লোকমানের ছেলের ব্যাগ খুললেন, খুলে ওই যে অর্ধেক মাথাওয়ালা সাপ মনে আছে, ওই অর্ধেক সাপের অংশটুকুন বদনার ভিতরে ঢুকাইয়া দিলেন, দিয়ে মুখ লাগাইয়া দিলেন। কি বুঝাতে চাই বুঝো। হাকিম লোকমানের ছেলে সালাত শেষ করলেন,
মুরব্বী বলছেন, বাবা এই বদনাটা তুমি আবার নিয়ে যাও, মুখ খোলা যাবে না, সাবধান। ঘরের ভিতরে নিয়ে যাও। যাওয়ার পরে স্ত্রী তোমার সঙ্গে মেলামেশা করতে আবার চাইবে, তুমি বুঝাইবা কোনো আপত্তি নাই তোমার সঙ্গে মেলামেশা করতে, আমার একটা শর্ত আছে। শর্ত হলো তুমি এই বদনার মুখটা খুলে ওখানে প্রস্রাব করা লাগবে। এই বদনা লুটা পাত্র যেই জিনিসটা আছে ওইটার ভিতরে তুমি প্রস্রাব করবে। এরপরে তোমার সঙ্গে আমি মেলামেশা করবো, এর আগে করবো না। মেয়েটার 9টা স্বামী মারা গিয়েছে, যুবক নিশ্চিত তোমার কথা মানবে, আমার বিশ্বাস। আর যখন মেয়েটা প্রস্রাব করবে, করার পরে তুমি ওই বদনাটা নিয়ে আমার কাছে দৌড়ে চলে আসবা। হুজুরের ভিতরে যদি আবার মায়ের শুরু হয়, আমি যা বলছি তা শোনো। আমার বন্ধুগণ, কি বুঝাতে চাই বুঝো। জীবনে তো বহুত কিছু করেছ, কি আমল বুঝাচ্ছি বুঝো। হাকিম লোকমানের ছেলে বদনা নিয়ে ঘরের ভিতরে ঢুকলেন, স্ত্রীকে বললেন সব ঠিক, তোমার সঙ্গে মেলামেশা করতে আমার আপত্তি নাই স্ত্রী, কিন্তু তুমি ওই বদনার ভিতরে প্রস্রাব করা লাগবে, মুখ সরাই আবার লাগাই দিতে হবে। স্ত্রী সিদ্ধান্ত নিল স্বামীর কথায় প্রস্রাব করবে। দীর্ঘক্ষণ পরে সে প্রস্রাব করলো। করার পরে লোকমান হাকিমের ছেলে মুখটা ডেকে নিয়ে আসলেন বাহিরে। হুজুর এখন কি করবো, আবার পরামর্শ দেন, এখন কি করা যায়। হাকিম লোকমানের ছেলেকে মুরব্বী বলছেন, বাবা পাত্রটা উল্টাও। হাকিম লোকমানের ছেলে পাত্রটা উল্টালেন। উল্টানোর সাথে সাথে তিনি দেখেন অর্ধেক মাথাওয়ালা সাপ, আরো 2টা কালো কালো বিষাক্ত সাপ ছোট ছোট দেখা যায়। হুজুর আপনি কি এখানে পানির ভিতরে সাপ আসলো কোত্থেকে? আল্লাহর এই গোলাম বলছেন, বাবা তুমি আবার 2 রাকাত সালাতুল হাজত পড়ো, আর তুমি আবার চলে যাও, স্ত্রীর সঙ্গে মেলামেশা করো, আমার বিশ্বাস আজকে রাত্রে তুমি মরবে না। হুজুর কেমনে বুঝলেন? আমি আপনারও চিনি না, নামও জিজ্ঞাসা করিনি, আপনার পরিচয় কি তাও জানি না, শুধু শুধু আপনার সাথে ঘুরতেছি, বলেন তো এই কাজ কারবার কেমনে হলো বুঝি নেই। হাকিম লোকমান বললেন, বাবা ওই যে অর্ধেক সাপ তুমি জমিনের মধ্যে ফেলা দেখছিলা লেজওয়ালা, এর মাথাটুকুন এই তোমার ব্যাগের ভিতরে রেখে দিয়েছি, কারণ কোন জিনিস কখন কাজে লাগবে কেউ বুঝে না, এই জন্যে কাউকে ছোট মনে করবেন না। বাইরে দুনিয়ার জমিনে কে কখন তোমার কাজে আসবে চিন্তা করে পাইবা না। ও ভাই, ডাস্টবিনের পানি, আবর্জনার পানি, ড্রেইনের পানি যদি পান করার কাজে না লাগে, অজুর কাজে না লাগে, গোসলের কাজে না লাগে, এটা ময়লা হতে পারে, কিন্তু মনে রাখবা এই পানি কিন্তু আগুন নিবানোর কাজে ঠিকই লাগবে। ঠিক কিনা বলেন? যেই গাছে ফল ধরে না, বুড়া হয়ে গিয়েছে, ফল ধরে না দেখে গাছ কেটে দিও না, ফল না ধরলেও সারা জীবন ছায়া দিবে। ঠিক কিনা বলেন? কোন জিনিস কখন কাজে লাগবে চিন্তা করে পাইবা না, এই জন্য ছোট লোক বড় লোক মনে করবা না, সবাইকে মানুষ মনে করবা। হাকিম লোকমানের ছেলে ঘরের ভিতরে গেলেন, আর যাওয়ার আগে বললেন, হুজুর বুঝলাম অর্ধেক সাপ আপনি আমার ব্যাগে রাখছেন, বাকি 2টা আসলো কোত্থেকে? তিনি বললেন, বাবারে এই 2টা সাপ লম্বা ইতিহাস আছে এখানে। ইমামে আবু হানিফা নোমান ইবনে সাবিত, আমাদের ইমামে আজম আবু হানিফা, লম্বা একটা ঘটনা নিয়েছেন ওখানে। সাপ ওই মেয়ের পেটে কেমনে গেল? তিনি বললেন, বাবারে এই মেয়েটার পেটে 2টা বিষাক্ত সাপ ছিল, যখন তার স্বামী তার সঙ্গে মেলামেশা করতে যাইতো তখন এই সাপ দংশন করতো, ওরা মরে যাইতো, বাঁচত না। আজকে আমি তোমার এই অর্ধেক সাপটা লুটার ভিতরে দিয়েছি, মেয়ে যখন প্রস্রাব করতে গিয়েছে ওই 2টা সাপ দেখছে তাদের জাতি আরেকটা ওখানে আছে, মারামারি করবার জন্য লাফালাফি করছে, বের হয়ে গিয়েছে, এই জন্যে তুমি বেঁচে গিয়েছো, মেয়েটার কোনো দোষ নাই, স্ত্রী তোমার ঠিক আছে, মেলামেশা করো, আজকে আর মরবে না। পড়েন সুবহানাল্লাহ। হাকিম লোকমানের ছেলে ঘরে গেলেন, স্বামী স্ত্রী একসাথে থাকলেন। স্ত্রী মনে করেছে নির্ঘাত আমার স্বামী মরে যাবে, কিন্তু দেখা গেল কি ব্যাপার, মরে নাই। সুবহানাল্লাহ বলবেন না? সবাই গভীর রাত্রে ঘুমিয়ে গিয়েছেন, সকাল কখন হয়েছে কেউ জানে না। স্ত্রী এক জায়গায় ঘুমে, স্বামী আর এক জায়গায় ঘুমে।
এলাকার পুরা মানুষ সকালবেলা বাড়িটা ঘেরাও করে রাখছে 10 নম্বর লাশ দেখার জন্য। এটা মরছে। লাশ যারা নিয়ে যায়, লাশ কাটে, এদের নাম কি? ডোম। আমার বন্ধুগণ 6 জন ডোম হাজির। তারা প্রত্যেক সময় তো 9টা লাশ নিছে, 10 নম্বর লাশ নেওয়ার জন্য হাজির। ঘরে আইসা দেখে কেউ দরজা খুলে না, দরজা ভেঙে ঘরের ভিতরে ঢুকছে। ডুইকা দেখে 2 জন 2 জায়গায় শুয়ে আছে। ডুম আইসা লোকমান হাকিমের ছেলের পায়ে ধরে টানতেছে লাশ মনে কইরা। উনি ফাল দিয়ে উঠছে, কিরে এই মরছে না দেখি। যখন তিনি লাফ দিয়ে উঠছেন, ডুম মনে করছে এটা মানুষ না জিন্নাত। 9টা মরলো, বাঁচলো কেমনে? এরা বাইরে দিছে দৌড়। গ্রামের মানুষ মনে করছে মরে না কেন, সবাই দৌড়। হাকিম লোকমানের ছেলে মনে করেন দৌড়ায় কেন? পুরা এলাকায় খবর হয়েছে এই ছেলেটা মরে নাই, এটা মানুষ না, এটা জিন্নাত। মানুষ হলে তো মরে যেত। স্ত্রীকে সব ঘটনা খুলে বললেন, সংক্ষেপ কথা বুঝাইয়া দিই, লম্বা হয়ে যায়। 12:30 হয়ে গেছে এর মধ্যে। আর খালি বলেন না, বলে চলতেছে কয়টার থেকে? হ্যাঁ, আর ফজরের নামাজে তো কেউ নেই। কিয়ামতের দিন সব দোষ আমার। নামাজ পড়বেন তো ইনশাল্লাহ? শুধু আজকে রাত্রে না, সব দিন ইনশাল্লাহ। আমি যেখানে রাখবো কে কথা বলবেন না। এই আয়াতের 3টা আলোচনা শুধু একটা করতেছি, যে এই যে বললাম 2 রাকাত নামাজ আসলে কি, সামনে গেলে বুঝবেন। আমার বন্ধুগণ, হাকিম লোকমানের ছেলে বউকে বললেন, তুমি বাড়িতে থাকো, যেহেতু মরি নাই, আশা আছে কতদিন বাঁচবো, ঠিক না বলেন? তুমি বাড়িতে থাকো, সামনে আমার আর একটা কাজ আছে। আমি একজনের কাছে 4000 টাকা পাই, আসলে এটা আনার জন্য আসছিলাম, মধ্যখানে ফিরি বিয়ে করলাম, ঠিক কিনা বলেন? তার উদ্দেশ্য বিয়ে করা, কি টাকা নেওয়া। হাকিম লোকমানের ছেলে মুরব্বীকে বললেন, বাবা এখন কি করব? চলো সামনে যাই। সামনে গেলেন, যাওয়ার পরে দেখলেন 2 তলা একটা বাড়ি, নদীর পারে, সাগরের পারে। হাকিম লোকমানের ছেলে গিয়ে দেখেন একজন মুরব্বী দাড়িওয়ালা, খুব সুন্দর তসবিওয়ালা। গিয়ে বলেন, আঙ্কেল আমার বাপের নাম হাকিম লোকমান, আমি তার ছেলে, 4000 টাকা পাই, দেন। এই মুরব্বী মনে করছে জীবনে কেউ আমার কাছ থেকে ঋণ নিয়ে যাইতে পারে নাই, হে আইসে ঋণ নিত। মুরব্বী বলছে, বাবা আমার কাছ থেকে ঋণ নিতে হলে শর্ত হলো রাত্রে আমার বাসায় নিচতলায় ঘুমাতে হবে, সকাল হয়ে গেলে তোমাকে টাকা দিব। হাকিম লোকমানের ছেলে চিন্তা করলেন, বাপ বলছেন ঘুমাইলেই মরণ, কথা বলেন না কেন? বলেন নাই ঘুমাইলেই মরণ, তাইলে টাকা পাবো কোথায়? এখন তো শেষ স্টেজে আসলাম। মুরব্বীকে বলছেন, আঙ্কেল বাবা বলছেন রাত্রে থাকলেই মরণ, এখন না থাকলে তো আঙ্কেল টাকা দিবে না। কিছু লোক আছে এলাকায় দেখবেন ঋণ নিবার সময় কত ভাই, চাচা, দাদা সব ডাকে, টাকা নেওয়ার পরে কিন্তু এর খুঁজে পাওয়া যায় না, ঠিক না বলে? এখন এই মুরব্বীও মানুষের ঋণ দেয় না। শেষ পর্যন্ত হাকিম লোকমানের ছেলে সিদ্ধান্ত নিলেন রাত্র থাকবেন। মুরব্বী বলছেন সালাতুল হাজত পড়ো, 2 রাকাত পড়লেন। রাত্রবেলা নিচতলায় 2 জনকে ঘুমাতে দিয়েছে। মুরব্বী 2 তলায় উঠে গেছে, আর তার 2টা ছেলেকে এক রুমের ভিতরে রাইখা দিছে, সে আর এক রুমে ঘুমাইছে। আর এই মুরব্বী হাকিম লোকমানের ছেলে নিচতলায় ঘুমাইছেন। এই ঋণ যে ব্যক্তি দেয় না, তার উদ্দেশ্য হলো সাগরের পারে বাড়ি, গভীর রাত্রে সাগরে জলোচ্ছ্বাস আছে, ঢেউ আসে, জোয়ার আসে, আর নিচতলায় পানি ঢুকে যায়, মানুষ বাইর হইতে পারে না, মরে যায়, সকালবেলা লাশ হয়। এই জন্য টাকা নিতে পারে না, এই জন্য নিচতলায় ঘুমাতে দেয়, সে 2 তলায় ঘুমায়। তো উদ্দেশ্য হলো হাকিম লোকমানের ছেলেও মরবে, টাকা পাবে না। সে কৌশল করেছে, নিচতলায় ঘুম পাড়াইয়া তাদেরকে মারাবে, টাকা দিবে না। আর আজকে আল্লাহ কৌশল করেছেন, তোকে মারবেন, টাকা দেওয়া লাগবে। আল্লাহ বলছেন কৌশল করবা না, আল্লাহর কৌশল আরো বড়, ঠিক কিনা? এই জন্য আমি যে আয়াত পড়ছিলাম, আল্লাহ বললেন ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন।
ইজ্জতুল জালাল বললেন, যারা যেভাবে কৌশল করে না কেন মুছে দিতে, ওরা কিন্তু পারবে না। আমার ভাইরা এক পর্যায়ে ঘুমালেন নিচতলায়। রাত্র গভীর হয়ে গিয়েছে, মুরব্বী দেখে জলুচ্ছ্বাস আসছে। হাকিম লোকমানের ছেলেরে বলছে, উঠ, ঘুম থেকে উঠ। ঘুম থেকে উঠে দুজন দোতলায় উঠে গেছে। দোতলায় উঠে এই মুরব্বীর ছেলেদের রুমে নক করছে। ছেলেরা দরওয়াজা খুলে দিয়ে বলছে, আপনারা কারা? হাকিম লোকমানের ছেলে পরিচয় দিয়েছেন, আমি হাকিম লোকমানের ছেলে, তোমার বাবার সঙ্গে দেখা করতে আসছিলাম। নিচতলায় ঘুম আসে না, একা একা ভাল লাগে না, এজন্য দোতলায় আসছি, আপনারা একটু জায়গা দেন। দুই ভাই বলতেছে, আপনারা আমাদের মেহমান, আপনারা আমাদের রুমে ঘুমান, আমরা দুই ভাই নিচতলায় ঘুমাই। সুবহানাল্লাহ বলেন না। আজকে খবর আছে, তুমি মানুষের বাচ্চারে মারো, আজকে তোমার বাচ্চা মরবে। এজন্য আল্লাহ বলছেন, ইন্না কাইদাশ শাইতানি কানা যায়ীফা। আল্লাহ বলছেন, কিসের কৌশল করো, মানুষের সাথে দুষ্টামি করো। আবার বন্ধুগণ, এক পর্যায়ে দুই ভাই এসে নিচতলায় যখন ঘুমিয়ে পড়েছে, হাকিম লোকমানের ছেলের মুরব্বী দোতলায়, রাত্রে জলুচ্ছ্বাস আসছে, আইসা নিচে ঢুকছে। দুনো ভাই দরজা খোলার আগে মরে গেছে। সকালবেলা মুরব্বী ঘুম থেকে উঠছে, আহারে আজকে তোর টাকা পাবে না, দেখি হাকিম লোকমানের ছেলের লাশ গেল কই। নিচতলায় লাশ খুঁজতে আইসা দেখে নিজের দুই ছেলে মরে গিয়েছে। মাথায় হাত দিছে, আহারে তারা এলা গেল কই, আমার দুই ছেলে মরলো, এরা গেল কই। উপর তলার থেকে নাই মা কয়, আঙ্কেল টাকা দেন। সুবহানাল্লাহ বললেন না। কয় তাহলে তো বিপদ, ছেলেও গেল, টাকাও দেওয়া লাগবে, লাভও গেছে, আসল সব দিতেই হবে। এই জন্য কারোর সাথে দুষ্টামি করবেন না, অন্যের ক্ষতি করলে নিজের ক্ষতি বেশি হয়, ঠিক কিনা বলেন? এগুলো বুঝবেন ভালো করে। আমার বন্ধুগণ, এক পর্যায়ে 4000 দিনার নিয়া এই মুরব্বী আর হাকিম লোকমানের ছেলে বড় হাসি খুশিতে পুরা রাস্তা সফল আসতেছেন। 2 রাকাত সালাতুল হাজত পড়লেন। কিছু পথ আসার পরে হাকিম লোকমানের ছেলে বলছেন, আঙ্কেল সব তো ঠিক আছে, এতক্ষণ আপনি আমার সাথে ছিলেন, কত আমাকে সহযোগিতা করলেন, আজ পর্যন্ত আপনার পরিচয় জানলাম না, আপনি কে আর আমি কে? মুরব্বী বলছেন, পরিচয় পরে আমি যে তোমাকে বিয়ে করাইয়া দিলাম, টাকা পাওয়াইয়া দিলাম, এখন অর্ধেক তোমার অর্ধেক আমার অর্ধেক, দেখো এমন আছে না নাই? কয় আমি যদি ওর কাছ থেকে ঋণটা আইনা দিতে পারি তাইলে আমার অর্ধেক দিয়ে দিও, আমি নিয়ে দিতেছি, ঠিক না? আমার বন্ধুগণ, এক পর্যায়ে মুরব্বী বলছেন, আমাকে অর্ধেক দাও, তুমি অর্ধেক নাও। হাকিম লোকমানের ছেলে বলছেন, আঙ্কেল পুরো টাকাই নিয়ে নেন, আমার আপত্তি নেই, কিন্তু বউর মধ্যে বাঘ বসাইয়েন না। মুরব্বী বলছেন, বাপরে তোমার তো বউ উদ্দেশ্য ছিল না, উদ্দেশ্য ছিল টাকা, তুমি টাকা নিয়ে যাইবা, এটা তো ফাও, তুমি বিয়ে করছো, তুমি টাকা নিয়ে যাও, আমার লাগবে না, আমার টাকাও লাগবে না, তোমার রাস্তার কোনো জিনিস লাগবে না, চলে যাও। তবে বাড়িতে গেলে আমার সালাম তোমার বাপরে দিও, আল্লাহু আকবার। এবার হাকিম লোকমানের ছেলে বলছেন, হুজুর, বাবা, আঙ্কেল বলো তো, বাবার কাছে তো সালাম দিব, কিন্তু আপনার পরিচয় কি নাম গিয়ে বলবো, আপনি কে, কোত্থেকে আইলেন, কিছুই জানলাম না। এবার মুরব্বী দাঁড়িয়ে হাকিম লোকমানের ছেলের 2টা হাতকে এভাবে ধরছে আর বলছে, বাবা শোনো, তোমাকে কি বলতে চাই। এক হাত ধরছে, আরেক হাত বুকের মধ্যে রাখছে আর বলছে, শোনো, আমি কে তুমি আমার পরিচয় জানো না, তুমি যে বাড়ি থেকে বের হওয়ার সময় 2 রাকাত সালাতুল হাজত পড়েছ, সালাতুল হাজত যখন কোনো বান্দা পড়ে, আল্লাহ একজন নির্ধারিত ফেরেশতা পাঠাইয়া দেয় তার হিফাজতের জন্য, সব সময় তার সাথে চলে। আমি সেই ফেরেশতা আল্লাহ মানুষের সুরত ধরাইয়া তোমার সাথে সাথে পাঠাইয়া দিয়েছে। আল্লাহু আকবার। আমি সেই রহমতের ফেরেশতা, ঘর থেকে বের হওয়ার সময় তুমি যে হাজতের সালাত পড়েছো, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল অদৃশ্য রাখে নাই, আজকে দৃশ্যমান করে দিয়েছে। আর আমি তোমাকে বাঁচাইয়া বাঁচাইয়া সব জায়গায় হেফাজত করেছি, কারণ যারা সালাতুল হাজত পড়ে আল্লাহ তাদের জন্য একজন ফেরেশতা সিকিউরিটি গার্ড, বডিগার্ড পাঠাইয়া দেন, কেউ যেন কোনো ক্ষতি করতে না পারে। এই জন্যে বাবা,
আজকে যতদিন পর্যন্ত তোমার সঙ্গে আমি ছিলাম তুমি সালাতুল হাজত পড়েছো, আগামী দিন থেকেও যদি সব সময় এভাবে পড়ো, আল্লাহ তোমার জিম্মাদার, তোমার হেফাজতের জন্য একজন রহমতের ফেরেশতা পাঠাইয়া দিবে। আমি যে কথা বুঝাতে চাইলাম, আমরাও যদি বিপদ থেকে বাঁচতে চাই, দুনিয়ার জমিনে যে কোনো ঝামেলার থেকে বাঁচতে চাই, শত্রুতামি থেকে বাঁচতে চাই, সকল কাজে সকল জায়গায় আমরাও যদি সব সময় 2 রাকাত সালাতুল হাজত পড়ে ঘর থেকে বের হয়ে আল্লাহর উপরে আমাদের বিশ্বাস, আল্লাহকে অভিভাবক মানাইয়া ঘর থেকে বের হয়ে যায়, আমাদের আল্লাহ আমাদেরকে সকল বিপদ থেকে বাঁচাইয়া দিবেন। কোন ঠিক কিনা? পারবো তো ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। এখন হাকিম লোকমানের ছেলে আসতেছেন, বাড়িতে এসে বউরে পাইলেননি, আর এই মুরব্বী গেলেন কই? বাড়িতে এসে বাপের সঙ্গে কি কথা বললেন, এরপরে হাকিম লোকমান কি বললেন, সালাতুল হাজত সম্পর্কে এরপরে হাকিম লোকমানের কি উত্তর ছিল, এগুলো আজকে আর বললাম না, রেখে দিলাম।